আমি গিয়েছিলাম দরবার আলা হযরতে, সেখানে যার নামটা প্রথম তারা মুখে আনে পরস্পর আলোচনা করে, তিনি আমাদের সামনে আসীন পীরে তরিকত আলহাজ আলা হযরত সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ নুরি আল উলুবি আল কাদেরি হানাফি আল রেজবি মাদ্দাজিলুল আলিয়া। ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফের ইন্তেজামে আয়োজিত আজকের এই মহিমান্বিত নুরানি মজলিসের সম্মানিত সভাপতি, সুন্নত প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ঢাকা জেলার সুযোগ্য সংগ্রামী সভাপতি, ফকিরবাড়ি দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা পীরে তরিকত আলহাজ আলা হযরত সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ নুরি শাহ উলুবি আল কাদেরি হানাফি আল রাজবি মাদ্দাজিলুল আলিয়া তৎসহ দরবারের সাথে সংশ্লিষ্ট মুরিব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাদ্রাসার ছোট ছোট সোনামণিরা, সকলে আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারক গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি মহতি অনুষ্ঠানে, একটি নুরানি ইরফানি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেখানে গিয়ারবি শরীফ উপলক্ষে দু চারটি কথা না বললে নয় করে আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, আর আমি সকল দরবার শরীফের খাদেম, আমি হুজুর কেবলারও খাদেম। এই হিসাবে আমি নিজেকে খুব শানিত গর্বিত মনে করি। হুজুর কেবলা স্মরণ করেছেন, আমি উপস্থিত হয়ে গেছি। গরম কি ঠান্ডা সেটা দেখার বিষয় নয়, আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই মহিমান্বিত মজলিসকে বরকতময় করুক। আমাদের এই আলিশান আলোচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল এবং মঞ্জুর হোক। সকলে জোরে সোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়াবি পেরেশানি থেকে মুক্ত রেখে একেবারে প্রচন্ড গরমের মধ্যে বাছাই করে একজন দুইজন বাছাই করে আশিক রাসূলদেরকে আজকের দরবারে আসার বসার, কিছু মৌলিক কথা শোনার, জানার, বোঝার, আমলিয়াতের মধ্যে রূপান্তর করার, প্রশিক্ষণ, তালিম, তাসকির নেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সেই জন্য অন্তরস্থল থেকে জোরে সোরে একবার বলি শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবী দুজাহার প্রতি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, গায়েবের সংবাদদাতা নবী, যিনি হাসর নসর ফুলসেরাতের কান্ডারি নবী, যিনি হাউজে কাউসারের মালিক নবী, যিনি বেহেশতের মালিক নবী, যিনি দুজাহার বাদশাহ নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদম মোবারকে আমরা দুরূদ সালাম পেশ করি। প্রতি করতে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবার থেকে রুহানি ফায়েজ প্রাপ্ত হয়েছে আমরা যারা হিজরি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আজম আজিমুল বরকত আহলে সুন্নাতের যিনি ইমাম ছিলেন, কলম সম্রাট ইমাম শাহ আহমদ রাজা খা ফাজল বেল্লবীর পবিত্র রুহানি মুবারকে আমাদের দুরূদ সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পৌঁছে দেয়, তার জন্য বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে গিয়ারবি শরীফ উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমি সাবলীল বাংলায় দু চারটি কথা বলবো আপনাদের সামনে। মেশকাত শরীফের একটি হাদিস রয়েছে, বাংলাদেশের প্রিন্ট হলে 612 নম্বর হাদিস। এখানে আল্লাহ রসুল অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি বিজোড়, তিনি বিজোড়কে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। তিনি তার হাবিবুল্লাহকে সৃষ্টি করেছেন, আখিরে নবী সৃষ্টি করেছেন কয়জন? একজন। জোর না বেজোড়? বেজোড়। তিনিও একজন। পাশাপাশি অবস্থান করেন এক, আল্লাহ এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। কত হয়? 11। 1 1 11 1 1 11। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি নবী করিম রাউফুর রহিম, বলি কিনা? করিম শব্দটা কিন্তু আল্লাহর নাম, রাউফুর রহিম, রহিম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম নাকি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেমাসক্ত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার নাম মোবারককে জুড়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে তারা আদতে
জুদা হইলেও না মুবারক দ্বারা প্রমাণ হয় তারা আসলে একে অপরের পরিপূরক। বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11কে এত বেশি ভালোবাসেন, 11কে এত বেশি ভালোবাসেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তাফসীরে আজিজি একটা গ্রন্থ আছে, এটা আমি মাঝে মধ্যে পড়ি। এটার মধ্যে গিয়ারবি শরীফ সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। তাফসীরে আজিজির মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনি করে মারার জন্য, হত্যা করার জন্য তাগা ব্যবহার, তাগা তো বুঝি, ওই যে তাগা পড়ি না বা তাগা, 11টা তাগা ব্যবহার করা হয়েছিল। বলি নাউজুবিল্লাহ মিন জালিক। কতটা তাগা? 11টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে 11টা তাগার কসরত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য তিনি 11টা আয়াত পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছিলেন। বলি সুবহানাল্লাহ। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমুল্লাহ শরীফে, কালিমুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে 11টা গুণবাচক নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণ করেছেন। বলি সুবহানাল্লাহ। একই সাথে 11টার নাম মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রদান করেছেন। বলি সুবহানাল্লাহ। 11 কিছু 11 গিয়ারবি শরীফ মানে 11 না, 11 ছাড়া আমাদের চলার কোনো গতি নেই। আর একটা বাস্তব উদাহরণ তুলে ধরি। আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের কথা জানি নাকি? তিনি সহ তার ভাই ছিলেন মোট 12 জন, তিনি ছাড়া 11 জন। যতক্ষণ 11 জন ছিল ততক্ষণ পর্যন্ত নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলতে পারে নাই। দ্বিধা সংকোচ, 5 জন একদিকে তো 6 জন একদিকে। যেই মাত্র আপন ভাই বেনিয়ামিনকে দূরে রাখলো, সংখ্যা হয়ে গেল 10। কত হলো? 10। 11তে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলতে পারে নাই, বরকতময় সংখ্যা হলো 11। যেই মাত্র তার আপন ভাই বেনিয়ামিনকে সরিয়ে দিল, তার সৎ ভাই ছিল কয়জন? এখন 10 জন। এই 10 জনের ষড়যন্ত্র করে কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা জানেন বিষয়গুলো। আমার কথা হচ্ছে 11-র বিষয়টা। 11 মানে এত বরকতময় বিষয়, এটাকে সম্মানের সাথে তালিম তাজকিরের মাধ্যমে পীর সাহেব কেবলারা আমাদেরকে শিখান, আমরাও শিখি। আমরা আলা হযরতের গোলামি করি বাংলাদেশে। আলা হযরতের দরবারের একজন বর্ষিয়ান, বাংলাদেশের মধ্যে আপনারা জানেন কিনা জানি না, আমি দরবারে আলা হযরতের একজন ক্ষুদ্র খাদেম এবং খলিফা। আমি গিয়েছিলাম দরবারে আলা হযরতে। সেখানে যার নামটা প্রথম তারা মুখে আনে, পরস্পর আলোচনা করে, তিনি আমাদের সামনে আসীন পীরে তরিকত আলহাজ আলা হযরত সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ নুরি আল হুলুবি আল কাদেরি হানাফি আল রেজবি মাদ্দাজিলুল আলিয়া। ওনার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আমি 100তম উরস মোবারক যখন আলা হযরত দরবারে হয়েছিল, সেখানে আমাকে দেখে জিজ্ঞাসা করতেছিলেন হুজুর কেবলা আসছেন কিনা। আপনার কি খুশি না বেজার? এরকম কয়েকশো খলিফা বাংলাদেশে আছে। আমি নিজেও খলিফা, আমার খোঁজ নেয় না, আমাকে বলে না তুমি কেমন আছো। খবর নিতেছে সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ সাহেব কেবলা কেমন আছেন, তা আমার কাছে জানতে চেয়েছিল। এবং আমাকে বলা হয়েছিল তুমি বাংলাদেশে গিয়ে আলা হযরত কেবলার দোকামে নজরের উপরে তুমি কাজ করতে হবে, জাতীয় তত্ত্বের উপরে কাজ করতে হবে, পাশাপাশি ওনার সাথে যেন সখ্যতা রাখিতে আদেশ প্রাপ্ত হয়ে আমি নিজে খোঁজ করতে করতে একদিন অলৌকিকভাবে করোনার সময় যখন লকডাউন ছিল, তখন আপনারা জানেন যে বদ আকীদার ওই যে মাওলানা মামুনুল হক, জালেম, এই মামুনুল হককে গ্রেফতার করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমরা। সেই দিন হুজুর কেবলা দোতলা দাঁড়িয়ে আছে, আমি তাকে তখনও চিনি না। দোতলা দাঁড়িয়ে আছে, আমি নিচে, উনি বলতেছেন আপনি উপরে আসেন। উপরে গেলাম, জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, পরিচয় কি? তখন তিনি নাম বললেন ছোট্টভাবে, আমি ফকির মুসলিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
অলৌকিকভাবে আমি তাকেই খুঁজতেছিলাম, তিনি আমাকে দেখে তার কাছে নিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এইরকম একজন পীরে কামেল, রাহনামে শরীয়ত তরিকত, মাকদুমে মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, যিনি আমাদের সাথে সমাসীন আছেন, আজ তাকে বসিয়ে রেখে কথা বলাটা আমার বেয়াদবি হয়ে যাবে। আমার কথা ছিল 11কে কেন্দ্র করে। 11-এর মর্তবা কিছু বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? 11কে কেন্দ্র করে হযরত আদম আলাইহিস সালাম তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছিলেন এই 10 তারিখ দিনে, 11 তারিখ রাতে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমরা যদি বলতে থাকি 11-এর মর্তবা বলতে হলে 2-2.5 ঘন্টা একটা করে বলা যাবে না। অর্থাৎ 11-এর যে তাৎপর্য এবং তার যে মর্যাদা, তার যে স্ট্যাটাস, এটাকে সাধারণ আলোচনায় শেষ করা যাবে না। বরং আমি আপনাদের একজন খাদেম হিসেবে এই দরবারের সাথে আমি নিজেকে ইচ্ছা করে মাসুদকে বলছি, মাসুদ যখনই বাবা কোনো কিছু হয় আমাকে জানাইবে। আজকে আমি মাগরিব পর্যন্ত আমার ইনস্টিটিউটে, আমি একটা ল কলেজের প্রিন্সিপাল, আমি ক্লাস করাইছি। গতকালকে আমার বাড়িতে আমার খানকা আছে, সেখানে রাত্রে আমার বন্ধু হাসান ওয়াজ নসিহত করে আসছে সারা রাত্রব্যাপী। সকালে এসে সকাল 9:30 থেকে এই মাগরিব পর্যন্ত ক্লাস করাইছি। এই মাগরিব শেষ করে আবার মাসুদকে জিজ্ঞাসা করলাম মাঝখান দিয়ে জুমার পরে, মাসুদ কি অবস্থা? তো আপনি আসবেন, আপনি চলে আসেন। আলহামদুলিল্লাহ আমি চলে আসবো। আপনার কাছে দোয়া প্রার্থনা করছি, হুজুর কেবলা আমাদেরকে নসিহত করবেন, তালিম তাজকির নেওয়ার জন্য এসেছি। আমাকে আগামী দিনগুলোতে যে কোনো অনুষ্ঠানে, প্রোগ্রামে যদি হুজুর কেবলা স্মরণ করে আমি হাজির হব, এইটুকু আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।